বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ করে যখন আসছেন মদিনার মধ্যে ঢুকছেন, মদিনার ভিতরে ঢুকিয়া বলতেছেন কাব কি যুদ্ধের ময়দানে যায় নাই? জিহাদেও জিগাইছেন কাব কি আসছেন? হেলাল ইবনে উমাইয়া কি আসছেন? মুরারা ইবনে রবিয়া জিহাদের ময়দানে কি আসছে? বলে সাহাবীরা বলেন না না ওগো নবীজি, তাদেরকে দুনিয়া ঢুকছে, তাদের মধ্যে দুনিয়া ঢুকছে, এই জন্য তারা আসতে পারে নাই, এই জন্য তারা আসতে পারে নাই। এবার রাসূল জিহাদের ময়দান থেকে যখন চলে আসলেন, আসার পর বলতেছেন কাব তুমি জিহাদের ময়দানে গেলা না কেন? এইভাবে বলতেছেন ও মুরারা ইবনে রবিয়া তুমি জিহাদের ময়দানে গেলা না কেন? কোন কাজে তোমাকে আটকাইছে? কোন কাজে তোমাকে বাধা দিয়েছে? ও হেলাল ইবনে উমাইয়া তুমিও কেন গেলা না? এইভাবে প্রত্যেকটা কারণ দর্শাইতেছেন। ভাইরা আমার, আমাদের ঘরে তো অনেক ছেলে বলে আছে যারা নামাজই পড়ে না, আমরা কোনোদিন জিজ্ঞাসাও করি না কেন নামাজ ফরজ না, ঠিক কিনা? আল্লাহর রাসূল কিন্তু সাহাবীদেরকে শাসন করতেছেন, শাসন। এ কাব তুমি কেন গেলা না জিহাদের ময়দানে? জবাব দাও। জবাব দিতে পারে না বলতে কাব বলতেছে নবীজি যখন মদিনার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে মনে মনে চিন্তা করতেছেন আমি এই কইয়া আমি বাচ্চা যাইব। আবার চিন্তা করেন আমি যদি অন্য কথা কইয়া বেঁচে যাই তাহলে তো জিব্রাইল আইয়া আমার মনের কথা সবগুলো বলে দিবে, ঠিক কিনা? না না, মিথ্যা কথা বলা যাবে না। রাসূল আসলে বলবা অলসতার কারণে যাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজি বলতেছেন ও কাব তুমি কেন জিহাদের ময়দানে যাইলা না? বলো তুমি কেন জিহাদের ময়দানে যাইলা না? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আমি যাইতে পারি নাই, আমার অলসতার কারণে যাইব বলে আমি যাইতে পারি নাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল বললেন ওই তিনজন যে মানুষ আছে হযরত কাব, মুরারা ইবনে রবিয়া, হেলাল ইবনে উমাইয়া, ওদের সাথে আমরা বয়কট করলাম, আমরা তাদের সাথে কথা বলবো না। সাহাবীদেরকে বললো তোমরা কেউ তার সাথে কথা বলবা না, তাদের সাথে কথাবার্তা বলবা না, বয়কট করলাম। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবায়ে کرام তাদের সাথে কোনো কথা বলবা না, জিহাদের ময়দানে তারা গেছে না, এই জন্য তাদের সাথে কোনো কথাবার্তা নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নাজিল করবেন তত সময় পর্যন্ত তাদের সাথে কোনো কথাবার্তা নাই। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, ये यहूद नसारा से परेशान ही मोमिन, ये यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, সারা পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদধলিত, আজ আমাদের বাংলাদেশেও তাই চলছে। ইসকন নামের কিছু ভণ্ডরা, ঠিক কিনা? মুসলমান সজাগ থাকতে হবে, কান খাড়া রাখতে হবে যে ইসকন তারা কি চায়। তারা হিন্দুত্ববাদী, আসলে তারা হিন্দুত্ববাদী নয়, তারা মুসলমান নিধন করার পায়ে তারা চালাইছে, ঠিক কিনা? মুসলমান জাতিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা নয়, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো ইহুদি, খ্রিস্টান, বেঈমান, ইহুদি, নাসারা যাই আছে, যত কাফির কুফাররা আছে, তারা আপ্রাণ চেষ্টা চালাইছে, কিন্তু মুসলমান জাতিকে একবারে নিষ্পেষিত করতে পারে নাই, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ হাদিসের মধ্যে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কোনো বাটপার সিটার এই পৃথিবী কেন এই মুসলমান জাতি কোনো কাউকে ধ্বংস করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই চিন্ময় দাস, সে আমার দেশে কত মানুষ যারা 16 বছর পর্যন্ত দেশে কি করলো, চালিয়েছে, তারাই কোনো কিছু করতে পারে নাই, আর তারা মাটিতে হাইটে যাইতে পারে নাই। আর তুমি চিন্ময় দাস, তুমি বাংলাদেশের মধ্যে তাকিয়া যেইভাবে তুমি উগ্রবাদী আগ্রাসর হচ্ছ, জানিয়ে রাখো মুসলমানরা কখনোই তোমাকে ছাড় দিবে না, ঠিক কিনা? মুসলমান জাতি এটা কোনো মশার মতন না যে কালি ফু দিয়া নিবাই ফেলবা, তাফা দিয়ে মাইরে ফেলাইবা, ঠিক কিনা? মুসলমান জাতি রক্ত দিয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় রক্ত দিয়েছে মুসলমান জাতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিজের জানের মায়া করে নাই। এক সাইফুল ইসলাম আলিফ কেন? এক সাইফুল ইসলাম আলিফ শেষ হয়ে যাবে, হাজার সাইফুল ইসলাম আলিফ জন্ম নেবে এই বাংলাদেশের মধ্যে। তুমি একজন কেন, তুমি 10 জন, 20 জন, 50 জন সাইফুল ইসলাম আলিমকে হত্যা করতে পারো, কিন্তু এর চাইতে হাজার হাজার কোটি কোটি সাইফুল ইসলাম বাংলার জমিনে জন্ম নেবে, ঠিক কিনা? বাংলার জমিন এটা শাহজালালের জমিন, এটা শাহ মাখদুমের জমিন। এখানে মামুর বাড়ির আবদার দাবি করলে হবে না, ঠিক কিনা? তো আমরা সজাগ থাকতে হবে। সবকিছুর পরে কি করতে হবে? সজাগ থাকতে হবে। আদালত প্রাঙ্গণে যদি সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতে পারে, আপনার আমার যে শিশুরা, বাচ্চারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, তার কেমন নিরাপত্তা আছে, ঠিক কিনা? বলেন না, কথা বলেন না কেন? তারও কোনো নিরাপত্তা নাই। অতএব তারা চাইছে মুসলমান জাতিকে কিভাবে উৎখাত করা যায়, কিভাবে বাংলার জমিন থেকে মুসলমান নিধনের তারা প্রচারণা করা যায়, এই কথাটাই তারা এইটাই দাবি জানাচ্ছে। আসলে সে কি না হিন্দুদের পক্ষে কথা বলে নাই, হিন্দুদেরকেও ক্ষতি করতে চাইতেছে চিন্ময় দাস সংগঠন, অথচ তারা নিজেরাই জানে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, যাতে তাদের যে এই কাজগুলা করতেছে আমাদেরকে সজাগ রাখার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালাম থেকে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলতেছে, যারা তওবাকারী, গুনাহ করেছে, যারা তওবাকারী, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। যারা গুনাহ করে, গুনাহ করার পরে নিজের গুনাহটা বুঝতে পারে যে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা করার পরে যখন সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে।
শুধু মাফ করে দেন না, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, শুনে রাখো, তোমার গুনাহ খালি মাফ করব না, তোমার যে গুনাহ করেছিলা, গুনাহগুলা করেছিলা, ওই গুনাহগুলা আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়া, পিছনের গুনাহগুলা ক্ষমা করে দিয়া, ওই গুনার জায়গাতে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ রব্বুল আলামিন ওয়ার্ডার করেছেন, জিহাদ করো, কাফিরদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো। এইভাবে একটা একটা যুদ্ধ নয়, অনেকগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে। এরপরে দেখা যায় উহুদের তবুকের যুদ্ধের সময় দেখা যায় তাদেরকে অর্ডার করা হইল, তোমরা সবাই তবুকের যুদ্ধের ময়দানে তোমরা সবাই যাইবা, কালিমাতুর মানে কয়েকজন ব্যতীত সবাই তোমরা জিহাদের ময়দানে শরীক হইবা। রাসূল বললেন, তুমি থাকবা, তুমি নামাজ পড়াইবা, তুমি এই কাজগুলা করবা, তোমরা কয়েকজন থাকবা, আর সবাই তবুকের যুদ্ধের ময়দানে চলে যাইবা, কেউ থাকতে পারবা না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিতেছেন। সাহাবীরা কিন্তু ঈমানের মধ্যে ফার্স্ট টু ফার্স্ট, ঠিক কিনা? ঈমানের পরীক্ষা নিতেছেন। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে চলে যাবে। এমন সময় খেজুরের সময় খেজুর পাকতেছে, গাছের মধ্যে খেজুর পাক না। আপনাদের অগ্রহায়ণের ধান যখন পেকে যায় তখন দেখবেন অন্য কাজ আর ভালো লাগে না। যদি কেউ দাওয়াত দেয় তারপরে যাইতে মন চায় না। টাকা যদি কামার মানে কাজ থাকে ঢাকাতেও, তারপরে বলে একটু পরে যাইবো, আগে ওই ধানগুলো আগে বাড়ির মধ্যে আনবো। এই জন্য সাহাবীদের খেজুর বাগানে খেজুর পাকছে, তারা যাইতেও কিন্তু মন চায় না, ঠিক কিনা? খেজুর একটা মৌসুম আসছে, ওই মৌসুমের খেজুর দ্বারা তারা সারা বছর তাদের রিজিক হয়। এই জন্য সব সাহাবীরা চলে গেছে, কিন্তু 5 জন সাহাবী রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 5 জনের মধ্যে আর একটা দল তো আছেই, মুনাফিক মার্কা দল। এক দল হইল মুনাফিক, তারা কিন্তু যায় নাই। মুনাফিকরা কখনো দিনের কাজে আগ্রহে থাকে না, ঠিক কিনা? অগ্রগামী হয় না। আর 2 জন সাহাবী তারা বলতেছে যাক, তারা চলে যাক, তাদেরকে ওই মালে ধরেছে, মানে খেজুর পাকছে। এইভাবে তাদের মনের মধ্যে অলসতা আইছে, আর বলতেছে যাইমু বলিয়া। এইভাবে রাসূলে জিহাদে চলে গেছেন সাহাবীদেরকে নিয়া। আর ওই 2 জন সাহাবী তারাও চলে গেছে। পরবর্তী দিকে তাদেরকে ধরে ফেলছে ঘোড়ার মাধ্যমে, তারা উটের মাধ্যমে সাহায্যে তাদের মানে গিয়া তাদের জামাতটাকে তারা ধরে ফেলেছে, জিহাদের ময়দানে চলে গেছে। কিন্তু 3 জন সাহাবী তারা যাইতে পারে নাই গো। এর মধ্যে একজন হইল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব কিন্তু যাইতে পারে নাই। আর একজন হইল হেলাল ইবনে উমাইয়া, আর একজন হইল মুরারা ইবনে রবিয়া। এই 3 জন সাহাবী যাইতে পারে না, যাব বলে আর যাইতে পারে না। রাসূল জিহাদ শেষ করে যখন আসছেন, মদিনার মধ্যে ঢুকছেন, মদিনার ভিতরে ঢুকিয়া বলতেছেন কাব কি যুদ্ধের ময়দানে যায় নাই? জিহাদেও জিগাইছেন কাব কি আসছেন? হেলাল ইবনে উমাইয়া কি আসছে? মুরারা ইবনে রবিয়া জিহাদের ময়দানে কি আসছে? বলে সাহাবীরা বলেন না, ওগো নবীজি, তাদেরকে দুনিয়া ঢুকছে, তাদের মধ্যে দুনিয়া ঢুকছে, এই জন্য তারা আসতে পারে নাই।
এবার রাসূল জিহাদের ময়দান থেকে যখন চলে আসলেন, আসার পর বলতেছেন, কাব তুমি জিহাদের ময়দানে গেলা না কেন? এইভাবে বলতেছেন, ও মুরারা ইবনে রবিয়া, তুমি জিহাদের ময়দানে গেলা না কেন? কোন কাজে তোমাকে আটকাইছে? কোন কাজে তোমাকে বাধা দিয়েছে? ও হেলাল ইবনে উমাইয়া, তুমিও কেন গেলা না? এইভাবে প্রত্যেকটা কারণ দর্শাইতেছেন। ভাইরা আমার, আমাদের ঘরে তো অনেক ছেলে বলে আছে যারা নামাজেই পড়ে না। আমরা কোনোদিন জিজ্ঞাসাও করি না কেন নামাজ পড়স না, ঠিক কিনা? আল্লাহর রাসূল কিন্তু সাহাবীদেরকে শাসন করতেছেন, শাসন। এ কাব, তুমি কেন গেলা না জিহাদের ময়দানে? জবাব দাও। জবাব দিতে পারে না বলতে কাব বলতেছে, নবীজি যখন মদিনার মধ্যে ঢুকবেন, ঢুকার পরে মনে মনে চিন্তা করতেছেন, আমি এই কইয়া আমি বাচ্চা যাইব। আবার চিন্তা করেন, আমি যদি অন্য কথা কইয়া বেঁচে যাই তাহলে তো জিব্রাইল আইয়া আমার মনের কথা সবগুলো বলে দিবে, ঠিক কিনা? না না, মিথ্যা কথা বলা যাবে না। রাসূল আসলে বলবাম, অলসতার কারণে যাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজি বলতেছেন, ও কাব, তুমি কেন জিহাদের ময়দানে যাইলা না? বলো, তুমি কেন জিহাদের ময়দানে যাইলা না? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি যাইতে পারি নাই, আমার অলসতার কারণে যাইব বলে আমি যাইতে পারি নাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ওই তিনজন যে মানুষ আছে, হযরত কাব, মুরারা ইবনে রবিয়া, হেলাল ইবনে উমাইয়া, ওদের সাথে আমরা বয়কট করলাম। আমরা তাদের সাথে কথা বলবো না। সাহাবীদেরকে বলল, তোমরা কেউ তার সাথে কথা বলবা না, তাদের সাথে কথাবার্তা বলবা না, বয়কট করলাম। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে کرام, তাদের সাথে কোনো কথা বলবা না। জিহাদের ময়দানে তারা গেছে না, এই জন্য তাদের সাথে কোনো কথাবার্তা নাই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নাজিল করবেন, তত সময় পর্যন্ত তাদের সাথে কোনো কথাবার্তা নাই। এবার বলতেছেন, ও সাহাবায়ে کرام, তাদেরকে রাস্তার মধ্যে পাইলো তাদেরকে সালাম দিও না, সালাম কালাম দিও না, কোনো কিছু নাই। সালাম দিল, জবাব দিও না। কেমন করা ভাবে বয়কট করলেন? কিছুদিন আগে আমরাও তো বাংলাদেশের মধ্যে বয়কট করেছি, ঠিক কিনা? সরকারকে বয়কট করেছে কিনা? এইভাবে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভালো লাগে না, চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী আমাদের সাথে কথা বলে না, হায়রে মনের মধ্যে জ্বালা যন্ত্রটা। বিশ্বনবী কথা বলে না, সাহাবীরাও কথা বলে না, বাজারে যাই কেউ কথা বলে না, সালামও দেয় না। আমরা সালাম দিলে তারা জবাব দেয় না। কিন্তু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নওজোয়ান, আর হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিয়া তারা ছিল একটু বৃদ্ধ বয়স্ক। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, বিশ্বনবী কথা না বললেও আমি নামাজে যাব, মসজিদে যাব, যাইলে আমি তো বিশ্বনবী আমার দিকে না তাকাইলেও আমি তো বিশ্বনবীর দিকে তাকাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি তো বিশ্বনবীর চেহারা দেখতে পারবো। বিশ্বনবী যদি আমার দিকে না তাকায়, তারপরও নবীজির চেহারা দেখলে আমার মনটা একটু আনন্দ হবে। আর ভাবতেছেন, ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন দরজা লাগাইয়া, আর বলতেছেন, যদি এই মুহূর্তে আমি মারা যাই তাহলে আমার জানাজার নামাজে কেউ আসবে না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার জানাজার নামাজে সাহাবীরা আসবে না। সবচাইতে বড় কথা হইল, আমার আগে যদি বিশ্ব নবী দুনিয়ার থেকে চলে যায়, তাহলে আমার ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? নবী থাকলে তো একটা সিদ্ধান্ত পাওয়া যাইত, জিব্রাইল আসতো। নবী যখন দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে তো আমার কি অবস্থা হবে?
এই জন্য ভাবতেছেন আর সবাই কান্নাকাটি করতেছেন ঘরের মধ্যে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 40 দিন পার হয়ে গেল, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পরে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, ও কাব, 40 দিন হয়ে গেছে, কোনো সিদ্ধান্ত আসে না। এবার তোমার ঘরে কি তোমার বিবি আছে? আছে। তোমার ওয়াইফ আসেনি ঘর? তোমার স্ত্রী ঘর আসেনি? আছে। আজকে তাকেও তার বাবার বাড়ি পাঠায় দাও, তার সাথে তোমার কথা বলা নিষেধ। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আই রে, এতদিন পর্যন্ত মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা আমার সাথে কথা বলে না, কত কষ্ট, কত যন্ত্রণা, কত বিপদ। হাইরে, এই মুহূর্তে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে কিভাবে আমার মুখটা দেখব? এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একজন মানুষের সাথে ঘরে কথা বলতাম, আমার স্ত্রীর সাথে কথা বলতাম, আর আজকে নবী আমার স্ত্রীকেও বলেছেন বাবার বাড়ি পাঠিয়ে দিতে। হায়রে, আমি তো এমন হয়ে গেলাম, আমার পাশে কেউ নাই, দুনিয়ার মানুষ আমাকে ভালো পায় না, কেউ ভালো পায় না, সব থেকে বিচ্ছিন্ন করে দিলেন। 50 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। বিশ্ব নবীর কাছে যখন আয়াতটা নাযিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, তাদের 3 জনের তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন, যাও কাবের ঘরে যাও, কাবের বাড়িতে যাও, গিয়া বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলে যাওয়ার পরে রাখতেছেন, ও কাব ইবনে মালিক, আসো ঘর থেকে বাইর হও, সুসংবাদ শোনো। কিসের সুসংবাদ? এবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করিয়া নবীজির কাছে জানিয়ে দিলেন, তোমাদের 3 জনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো, ওই দিন আমার আনন্দ ছিল যেমন, যে সময় বিশ্বনবী খবরটা পাঠাইছে, আমাকে মাফ করে দিছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সুসংবাদ চাইতেও আজকের সুসংবাদটা আমার কাছে অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? উনি আনন্দ চিত্তে এমন আনন্দ পাইছেন, ওনার আনন্দের মাধ্যমে উনি কি করছেন? পরনের মধ্যে যে জামাটা ছিল, জামাটা, জুব্বাটা, ওই জামাটা খুলিয়া যে সাহাবী খবরটা দিছে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, ওই সাহাবীর গায়ে জুব্বাটা হাদিয়া হিসেবে পরায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস অমান্য করার কারণে এত শাস্তি, এত শাসন আমার নবী করেছেন গো। আমরা মিনিটে মিনিটে অন্যায় করি, ঠিক কিনা? সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, নামাজ পড়ি না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়ি না। এমনও মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, এমনও মানুষ আছে ঈদের নামাজটাও পড়ে না, এমনও মানুষ আছে জীবনেও নামাজের দিকে যায় না, আছে কিনা? এত অন্যায়, এত অন্যায়। সাহাবীরা
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। কিন্তু একটাও অমান্য, শুধুমাত্র জিহাদের ময়দানে না যাওয়ার কারণে নামাজও পড়ে, দান সদকা করে, সব কিছু করে, সব ঠিক আছে, শুধুমাত্র একটা অন্যায় হয়েছে। নবী বলেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আর জিহাদের ময়দানে না যাওয়ার কারণে আজকে 50 দিন পর্যন্ত বয়কট হয়েছে। আপনি আমি কয়দিন কি করতেছি, কি আমল করতেছি, ওই আমল আল্লাহর দরবারে আমরা কিভাবে উঠাইব? তারা এত আমল করিয়া, এত আমল করার পরেও তারা মনে করতেন কোনো কিছুই করতে পারছি না। একটা অন্যায় করার পরে দরজা লাগাইয়া কাঁদতে কাঁদতে চোখের মধ্যে আপনার এমন ভাবে কাঁদতেছেন যে চোখে আর দেখে না। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, তারা তো বৃদ্ধ সাহাবী, তারা লজ্জায় আর মসজিদেই যায় না। আল্লাহু আকবার। এত সুন্দর সাহাবীদের আমল, তারা একটা গুনাহ হয়ে গেলে তারা এই গুনাহকে মনে করত পাহাড় পরিমাণ গুনাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি মরুভূমিতে যাও। কিসের জন্য? যে মরুভূমিতে একটা কি আছে, একটা লাশ আছে, ওই লাশটা তুমি নিজে দোয়াইবা, সবকিছু করবা, তুমি নিজে জানাজার নামাজ পড়াইয়া মাটি দিবা। সুবহানাল্লাহ বলে। আমি যে হাদিসটা পড়ছি, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে কি করে, গুনাহ করার পরে সে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বানান যে সে আর গুনাহই করে না। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা মরুভূমিতে যাও, গিয়া দেখো একটা লাশ আছে, লাশ, ওই লাশটা তুমি আসো, মানে তুমি নিয়ে আসবা। সেখানে দোয়াইয়া জানাজার নামাজ পড়লে হবে না, কি করতে হবে? তোমার মহল্লার মধ্যে আনতে হবে, আনার পরে তাকে ধোয়াইবা, সুন্দরভাবে ধোয়াইবা, এরপরে তার জানাজার নামাজ মুসা তুমি নিজে পড়াইবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমিতে গেলেন, যাওয়ার পরে দেখতেছে একটা লাশ দেখা যায়, বনি ইসরাইলের একটা লাশ দেখা যায়, মৃত্যুবরণ করেছে একটা মরুভূমিতে। এবার লাশটাকে আনলেন, আনার পরে গ্রামের মধ্যে এবার কি করলেন, গোসল দিলেন, জানাজা পড়াইবেন। এমন সময় বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা তুমি জানাজার নামাজ পড়াইলে হবে না, আরেকটা ঘোষণা করো। কি ঘোষণা করবো? আল্লাহ এলান করো, এই মৃত ব্যক্তির জানাজার মধ্যে যারা শরীক হইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, এই মানুষটা এত দামি কেন, এত দামি হইল কেন? এবার এলান করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, এই সময় যায় রে, সময় যায়, গুনাহ মাফ নেওয়ার সময় যায়। এই জাননি সাআদাতমন্দ এক জানাজা, এই জানাজার মধ্যে যারা শরীক হইবা, আমার আল্লাহ বলেছেন পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যদি ওই মৃত ব্যক্তির জানাজার মধ্যে শরীক হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো লটারি, এক জানাজা পড়ে যদি মাপ পাওয়া যায় তাহলে লটারি কিনা? আপনাদেরকে যদি বলা হয় ঢাকায় একটা জানাজা হবে, ওই জানাজার মধ্যে যে ব্যক্তি শরীক হইবে
তার পিছনের গুনাহ মাফ হয়ে যাইবে। আমার মনে হয় হাজার হাজার টাকা খরচ হইল একজনও বাড়িতে থাকবে না, সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক কিনা? হযরত মুসা নবী জানিয়ে দিলেন, ও আমার গ্রামবাসী, মহল্লাবাসী, বনি ইসরাইল, তোমরা যারা আছো ওই মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে যদি শরীক হও, আমার আল্লাহ বলেছেন তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবার হাজার হাজার মানুষ চলে আসছে, হাইরে জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আর যদি একটা জানাজা পড়িয়া পিছনের গুনাহ যদি মাফ হয়ে যায়, নবী বলেছেন তাহলে তো লটারির মতন কাজকর্ম বাদ, সব কিছু বাদ। হাজার হাজার লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। এবার মানুষ যখন জমায়েত হইল, হওয়ার পরে বলতেছেন, ও মুসা, একটা জিনিস আমরা জানতে চাই, আমরা ওই লাশটাকে একটু দেখতে চাই, দেখতে চাই। যার জানাজার নামাজ পড়াইলে পড়লে জীবনের পিছনের গুনাহ মাফ হয়ে যাইবে, আমাদের চোখ দ্বারা একটি বার ওই মানুষটাকে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশ যখন দেখাইলেন, দেখানোর পরে বনি ইসরাইল বলতেছে, হাইরে এই মানুষটা তো আমাদের একজন মানুষ ছিল, আমাদের যে মান্না সালওয়া যারা খাইছে বনি ইসরাইল, আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইছে, জান্নাতি খাবার খাওয়াইছে, ঠিক কিনা? আমাদের সাথে ছিল। যখন সেই ব্যক্তি গুনাহগার হয়ে গেল, গুনাহ করত, অতিরিক্ত গুনাহ করত, জিনা করত, মদ খাইতো, গাঞ্জা খাইতো, এইভাবে ব্যভিচারী করত, গুনাহ করতে করতে বেশি গুনাহ হয়ে গেছে যখন, তখন বনি ইসরাইলের মান্না সালওয়া খালওয়ার পাটিরা তারা বলল, না না, তোমাকে আমাদের এলাকার মধ্যে আর জায়গা দিব না, আমাদের এলাকা থেকে তুমি চলে যাও। এইভাবে তারা বিতাড়িত করে দিল, তারাই দিল। আর অসহায় অবস্থায় হইয়া কেউ তাকে জায়গা দেয় না। এবার সে আশ্রয় নিল, যে দেখা যায় আমার তো আর কোনো জায়গা দিতেছে না। এবার চলে গেল কয়েকটা ছাগল নিয়া, এবার মরুভূমিতে চলে গেল। যাওয়ার পরে সেখানে দিন কাটতেছে। যেই সময় ক্ষুধা লাগে ওই সময় দুধ দহন করে, দুধ খায়, দুধ আপনার পান করে জীবন রক্ষা করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো, আমাকে বনি ইসরাইল তাড়ায়া দিছে গুনাহ করার কারণে, তুমি তো আল্লাহ মহান, তুমি যদি আমারে তাড়ায়া দাও আমার আর যাইবার জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই ব্যক্তি যখন মরুভূমিতে এইভাবে দিনকাল কাটতেছে, হঠাৎ সে অসুস্থ হয়ে গেল। হঠাৎ অসুস্থ হওয়ার পরে এবার তার যে এক গ্লাস পানি দিবে, তার মুখে যে এক গ্লাস পানি দিবে, এইরকম পানি দেওয়ার মানুষ নাই, কেউ নাই। ডান দিকে তাকায় মরুভূমি, বাম দিকে তাকায় মরুভূমি, সামনের দিকে তাকায় কিছু নাই, পিছনের দিকে তাকায় কোনো কিছু নাই, নাই গো। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, রব্বুল আলামিন, আমাকে কেউ ভালো পাই না, এই জন্য আমি মরুভূমিতে আশ্রয় নিয়েছি। মাওলা গো, তুমি যদি আমারে তাড়াইয়া দাও, আমার তো আর দুনিয়াতে যাইবার জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার বলতেছে, রব্বুল আলামিন, তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ গো, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আর আমার যে অসুস্থ হয়েছি, আমার যে জ্বর হয়েছে, অসুস্থতা দেখা দিছে, আল্লাহ এই মরুভূমির মাধ্যমে আমার যে এক গ্লাস পানি দিবে, এক ঢোক পানি পান করাইবে, একটা মানুষও নাই। আল্লাহ, আমি যদি এইভাবে মারা যাই, মনে হয় আমার জানাজাটাও পড়া হবে না,
কারণ মরুভূমির মধ্যে কেউ তো জানে না আমি যেন আছি। আল্লাহ, আমার লাশটা শিয়ালে খাবে, বাঘে খাবে, আল্লাহ গো আমাকে তোমার প্রিয় বান্দা, খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করতেছেন। মূসা আলাইহিস সালাম শুনতেছেন। এরপরে বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে একটা দোয়া করেছেন, তার দোয়ার এত সুন্দর দোয়া করেছেন, তার দোয়ার গঠন, তার দোয়ার কাইফিয়ত, তার এমনভাবে সুন্দরভাবে দোয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, তোমার উম্মতের মধ্যে এই লোকটা মরুভূমির মধ্যে এমন ভাবে মৃত্যুবরণ করেছে, তার পাশে ছেলে নাই, মেয়ে নাই, তার পাশে পরিবার নাই, কেউ নাই। আমরা যখন কেউ মারা যায় পাশে ছেলে মেয়ে থাকে কিনা, বাড়ির মানুষ থাকে, অনেক মানুষ থাকে, কালিমার তালকিন দেয়, অনেক কিছু করে। কিন্তু মূসা আলাইহিস সালামের জামানায় ওই লোকটার পাশে কেউ নাই। মরুভূমির মধ্যে যখন সে মারা যাইতেছে, দোয়া শেষ, আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, তার জানটা কবজ করে নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, সে যেইভাবে আমার কাছে তওবা করেছে, যদি সে নিজের জন্য তওবাটা না করে, তোমাদের বনি ইসরাইলের জন্য যদি সে তওবা করত, তার তওবার কাইফিয়ত ধরন এমন ছিল, সে যদি বনি ইসরাইলের জন্য তওবা করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সকল মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মানুষেরা, তোমরা যারা এই ব্যক্তির জানাজার নামাজে শরীক হইবা, আল্লাহ বলছেন যদি সে নিজের জন্য দোয়াটা না করিয়া তার প্রতিবেশী বনি ইসরাইলের জন্য দোয়াটা করত, তাদের দোয়া করত যে আল্লাহ বনি ইসরাইলকে মাফ করে দাও, এই কথাটা যদি বলতো, আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন তার নিজের জন্য যদি দোয়া না করে বনি ইসরাইলের জন্য দোয়া করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের লোকদের সকল গুনাহ খাতা মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই ব্যক্তি এমন ভাবে দোয়া করেছে, তার নিজের জন্য দোয়া করেছে, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা সুযোগ দেওয়া যায়, একটা হইল তার জানাজার নামাজের মধ্যে যারা শরীক হইবে তাদের পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বনি ইসরাইল লাশটা দেখে আশ্চর্য হয়ে গেল, যে লাশ তো আমরাই তাকে বাড়িহারা ঘরহারা আমাদের এলাকার থেকে তাড়িয়ে দিছিলাম, আর এই লোকটাই বুঝি আল্লাহ তাআলার প্রিয় মাকবুল বান্দা হয়ে গেছেন। কেন ভাই, কেন? একমাত্র তাওবা, এমন ভাবে তাওবা করেছে। আত্তাইবু, আমার নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা তাওবাকারী, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন যারা তাওবা করে তারা আমার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ। যারা তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারা হইল আমার বন্ধু। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন যে তাওবা করবে, তাওবার মতন তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন সে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হবে যেন তার গুনাহই নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই ঘটনাটা জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে দেখা যায় জানাজার নামাজে হাজার হাজার লাখো লাখো মানুষ শরীক হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে তাওবাটা হতে হবে খাঁটি তওবা, তাওবাটা হতে হবে তাওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা হইতে হবে। কথাটা বুঝতে পারছেন? আমরা তাওবা কি করি? আজকে তাওবা করলাম, কালকেই নামাজ নাই, ঠিক কিনা? এমন তাওবা করলে হবে না। নবীজির সাহাবীরা একটা যুদ্ধের মধ্যে শরীক হয়েছে না মাত্র, তারপরেও আল্লাহ তাআলা এমন ভাবে বয়কট করেছেন যে নবীজিকে জানিয়ে দিলেন যে বয়কট করো। 50 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। 50 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়া তাদেরকে মাফ করে দিয়া কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলেরই কিছু কম বেশি গুনাহ আছে কিনা? আজকে এই মাহফিল থেকে যেন আমরা একদম খাঁটি দিলে তওবা করে আল্লাহ পিছনের গুনাহগুলোকে আমাকে মাফ করে দিয়া আজকে থেকে নতুন জীবন শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক তাওবা, খাঁটি তাওবা করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু